মা হচ্ছেন রনিতা দাস, কিন্তু তাকে আগলে রাখার কেউ নেই। এমন পরিস্থিতিতে অভিনেত্রী একা লড়তে পারবেন? একা মায়ের লড়াই যে ভীষণ কঠিন। ব্যাপারটা ঠিক কি? এই লড়াইটা লড়তে পারবো বলেই তো রাজি হয়েছি। তারপরেই জানালেন আসল ঘটনা রনিতা। লম্বা বিরতির পর স্টার জলসায় ফিরছেন অভিনেত্রী, নতুন ধারাবাহিক ও মোর দরদিয়াতে। বিপরীতে বিশ্বজিৎ ঘোষ, ফাহিম মেজদা। ছোট পর্দায় মা হয়ে ফিরছেন বিশ্বজিৎ বা ফাহিমের সঙ্গে জুটিও প্রথম। প্রসঙ্গ তুলতে হেসে বললেন, গল্প নতুন, জুটিও নতুন, লড়াইটাও নতুন। সব নতুন ভাবে শুরু করতে চাই। একটু থেমে আরও যোগ করলেন, আর বাহা নয়, এবার স্থির লড়াই দেখবেন। অতীত এত সহজে পিছু ছাড়বে আশা করছেন অভিনেত্রী, তাই এতটা সময় নিয়েছেন তিনি। রনিতার কথায় গল্পটা পুরোটা জানি না, শুরুটা শুনে রাজি। এক বাঘিনীর লড়াই এভাবেই বর্ণনা করা হয়েছিল। আমি আর না বলিনি। তা বলে মা হয়ে ছোট পর্দার নায়িকারা কি সাহসী হয়ে উঠেছেন? সঙ্গে সঙ্গে সাহসী জবাব, আলিয়া ভাট বাস্তবে মা হয়ে নায়িকা হচ্ছেন। উনি তো তাহলে আমার থেকে বেশি সাহসী। তিনি উপলব্ধি করেছেন মাতৃত্ব চিরকালীন, বাস্তবে হোক বা পর্দায়, একে উপেক্ষা করা যায় না। আপাতত ছবির প্রচার ঝলক শুট হয়েছে, ধারাবাহিকের শুটিং শুরু আগামী সপ্তাহ থেকে। পুজোর আগে হয়তো সম্প্রচার শুরু হবে। এত বছর পরে প্রিয় ধারাবাহিকের দুনিয়া খুব বদল টের পাচ্ছে না অভিনেত্রী। সে কথা নিজেই স্বীকার করলেন, বললেন, নিজের চরিত্রে এতটাই ডুবে যে চারপাশের কিছুই তেমন খেয়াল করছি না। যিনি মাতৃত্বকে অন্তর থেকে উপলব্ধি করেন তিনি বাস্তবে মা হবেন কবে? ফের হাসি। ফের হেসে রনিতা বললেন, এসব কি পরিকল্পনা মাফিক হয়? সময় এলে সব হবে, তবে দত্তক নয়। মাতৃত্বের স্বাদ তিনি পেতে চান নিজের শরীরে। তো বন্ধুরা, নতুন সিরিয়াল দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিও।